বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম কাকন। আজকের টিউটোরিয়ালটি আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের 22 নম্বর ব্যাচের 4 নম্বর ক্লাসে। আজকে ক্লাসের মধ্যে যেটা আপনাদের শেখাতে যাচ্ছি সেটা আমি ইতিমধ্যে বোর্ডে লিখে রেখেছি। আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, সবাই একটু ধৈর্য সহকারে শুনবেন। তো এখানে লেখা আছে, দেখেন, নিম্নের উপাত্ত থেকে উপস্থিত শ্রেণীব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যার সারণী তৈরি করো এবং আয়তলেখ করো। যা ইতিমধ্যে আমরা গণসংখ্যার সারণী তৈরি করা শিখেছি, তারপর আজকে আমরাও করব। তার সাথে আমরা আয়তলেখটা এক্সট্রা শিখব। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলছিলাম যে কোনো লেখচিত্র করতে হলে কি করতে হবে সেটা আমরা আলোচনা করব, এবং যে কোনো নিয়ম থাকলে আমরা কিভাবে গণসংখ্যার সারণী তৈরি করব সেটা আমরা দেখব। তো আমি আপনাদেরকে বলছিলাম, আরো একটা বলছিলাম যে যে কোনো গণসংখ্যার সারণী তৈরি করতে হলে 4টে কাজ আপনাদের করতে হবে। প্রথম কাজ হলো মোট উপাত্তের সংখ্যা বের করা। দ্বিতীয় কাজ হলো সর্বোচ্চ সংখ্যা বের করা। তৃতীয় কাজ হলো সর্বনিম্ন সংখ্যা বের করা এবং পরিসর নির্ণয় করা। এই 4টে কাজ যে কোনো গণসংখ্যা সারণীর ক্ষেত্রে করতে হবে। তো আমার দুটো কাজ এখানে মিউট রাখবেন প্লিজ, মনিয়া মিউট রাখবেন। আচ্ছা, এখানে দেখেন আমার দুটো কাজ করতে বলছে। একটা হলো গণসংখ্যার সারণী তৈরি করো, আর দ্বিতীয় কাজ হলো আয়তলেখ অঙ্কন করো। তা আমরা একটা সারণীর একটা সারণী তৈরি করবো, প্লাস ওর সাথে যে গণসংখ্যার সারণীর জন্য কি কাজ করতে হবে সেইগুলো আমরা আলোচনা করব। সবাই একটু মিউট রাখবেন প্লিজ, মিউট রাখবেন, আপনাদের ক্লাস নিতে আমার সুবিধা হয়। মিউট রাখবেন, ক্লাসের সময় সবাই মিউট রাখবেন। কথা বলার প্রয়োজন হলে আনমিউট করে কথা বলবেন, সেটা আমি বলার পরে। তো আমি আপনাদেরকে আরো একটা জিনিস বলবো, সেটা হলো যে সমাধান করতে হলে সর্বপ্রথম 4টে কাজ করবেন যে কোনো গণসংখ্যা সারণীর ক্ষেত্রে। 4টে কাজ কি কি আমি আবার একটু বলে দিচ্ছি। যে প্রথম কাজ হলো মোট গণসংখ্যা বের করা, মোট উপাত্ত সংখ্যা নির্ণয় করা, কয়টা উপাত্ত আছে তা আমরা দেখে নেব। সমাধান, সমাধান মোট উপাত্তের সংখ্যা n ইকুয়াল, মোট উপাত্ত কয়টা আছে এখানে আমরা গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10টা, 3 10 কে 30টা উপাত্ত আছে। সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান মানে সবচেয়ে বড় সংখ্যা কত এর মধ্যে। আমরা এইভাবে প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ সুন্দর করে খুঁজবেন। যে 40, 40-এর ঊর্ধ্বে, 40-এর বড় আছে সবচেয়ে, এখানে 40-এর বড়, 40-এর বড়। আমরা এইভাবে প্রত্যেকটা লাইন আমরা দেখে নেব। সর্বোচ্চ গণসংখ্যা হলো এখানে, সর্বোচ্চ সংখ্যা হলো 40, 40-এর ঊর্ধ্বে এখানে নাই। আচ্ছা, এবং সর্বনিম্ন মান, স্যার 45 আছে। সরি 40। 45। আমি লাইন বাই সুন্দর করে আমি একটু খুঁজবো, আবার একটু দেখে নিচ্ছি। 45, 45, ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, একদম লাস্ট একটা আছে 45। আমরা এখানে লিখে দিচ্ছি 45, 45। এবং সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান সবচেয়ে ছোট সংখ্যা, সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট সংখ্যা, অর্থাৎ 15 ছোট আছে এখানে, 15 ছোট, 15 ছোট। সুন্দরভাবে খুঁজবেন। 14 আছে, 14 ছোট, 14, 14 ছোট, 14, 14, 9 আছে, 9, 9, 9, 7 আছে। সর্বনিম্ন হলো 7। তাহলে আমরা পেলাম মোট উপাত্ত হলো 30, সর্বোচ্চ সংখ্যা হলো 45 এবং সর্বনিম্ন সংখ্যা হলো 7। এবার আমরা পরিসর বের করবো। অতএব পরিসর, আচ্ছা, পরিসরের সূত্র কেউ একজন বলবেন, আমি বলবো। আহ মহাসিনা আনমিট করেন তো, মহাসিনা। মহাসিনা আছে, মহাসিনা? জি স্যার। আচ্ছা মহাসিনা, এখানে পরিসরের সূত্রটা কি বলতে পারবেন? জি, সর্বোচ্চ বলেন। মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান সর্বোচ্চ, ধন্যবাদ আপনাকে। সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, মাইনাস প্লাস ওয়ান। প্লাস ওয়ান। এই ওয়ানটা আপনি দিতেও পারেন, নাও পারেন। সর্বোচ্চ মান আমার হচ্ছে 45, সর্বনিম্ন মান হলো 7, প্লাস 1। 45 তে 7 বাদ দিলে
কত থাকছে? 38। 38 প্লাস 1 অর্থাৎ হলো 39। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারোর অসুবিধা আছে কিনা একটু আমি একটু জানতে চাচ্ছি। সর্বপ্রথম আমরা রিমির কাছে একটু জানবো। রিমি, এই পর্যন্ত বুঝতে আপনার কোনো অসুবিধা আছে? কথা বলবেন না রিমি। স্যার, স্যার গত দিনে এটা করা হয়েছিল। হ্যাঁ, এটা গতদিন করা হয়েছিল, শুধুমাত্র আয়তলেখটা বাকি ছিল, এই জন্য আমরা আবার গোড়া থেকে করে আয়তলেখটা করাচ্ছি। আচ্ছা, মুসলিমা একটু আনমিউট করেন। মুসলিমা, যেহেতু আজকে ফার্স্ট টাইম ক্লাস করছেন, এইটুকুই বুঝতে আপনার অসুবিধা আছে? মুসলিমা একটু আনমিউট করে কথা বলবেন। আচ্ছা, মনিয়া কোনো সমস্যা আছে? মনিয়া, মনিয়া। একটু অ্যাক্টিভ থাকবেন, এক কথা বলার সময় অ্যাক্টিভ থাকবেন, যখন জিজ্ঞেস করবো কোশ্চেনগুলো বলবেন, না হলে আমি আপনারা বুঝতেছেন কিনা আমি কিভাবে বুঝবো? এই জন্য আপনারা যখন জিজ্ঞাসা করবো সেখানে আপনারা একটু বলবেন। আচ্ছা, আমি আবার বলছি, যে কোনো গণসংখ্যার সারণী তৈরি করতে হলে চারটে কাজ করতে হবে। একটা কাজ হলো এই যে মোট উপাত্তের সংখ্যা নির্ণয় করা, এর মধ্যে কয়টা উপাত্ত আছে। দ্বিতীয় কাজ হলো সর্বোচ্চ মান বের করা, সবচেয়ে বড় সংখ্যা কত। তৃতীয় কাজ হলো সর্বনিম্ন সর্বনিম্ন সংখ্যা বের করা, অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা হলো 7। এবং পরিসার বের করা, পরিসারের উত্তর হলো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। সেইভাবে ক্যালকুলেশন করে আমরা এটা বের করে পেলাম 39। এবারে আপনাদেরকে আমি বলছিলাম গণসংখ্যা সারণীর তিনটা নিয়ম আছে। তিনটা নিয়ম আপনাদের বইতে দেখা যায়। প্রথমত, কোনো কোনো অঙ্কে শ্রেণী সংখ্যা দেওয়া থাকবে, কোনো কোনো অঙ্কে শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে, আবার কোনো কোনো অঙ্কে কিছুই দেওয়া থাকবে না। তা এখানে আমরা যেটা পেয়েছি সেটা হলো উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি। এখানে কিছুই দেওয়া নেই, শ্রেণী সংখ্যাও দেওয়া নেই, শ্রেণী ব্যাপ্তিও দেওয়া নেই। অর্থাৎ একটা গণসংখ্যার সারণী তৈরি করতে হলে দুইটা জিনিস লাগে। একটা গণসংখ্যার সারণী করতে হলে দুইটা জিনিস লাগে। প্রথম হলো কয়টা ঘর কাটবো সারণীতে, আর দ্বিতীয় কাজ হলো যে ওই সারণীর ব্যবধানটা কত নেব, কত থেকে কত ব্যবধানটা নিব। তো আমরা গতদিন একটা কথা বলছিলাম। আহ তোনাজিনা, একটু তোনাজিনা মিট করেন প্লিজ। তোনাজিনা, অন্যরা মিউট রাখবেন, অন্যরা মিউট রাখবেন। তোনাজিনা আনমিউট করেন, জি তোনাজিনা। স্যার। জি স্যার বলেন। আচ্ছা, তোনাজিনা, আমি জি স্যার বলেন। প্লিজ অন্যরা মিউট রাখবেন, অন্যরা মিউট রাখবেন, আমি বারবারই বলছি কিন্তু। তোনাজিনা একটু আনমিউট করে কথা বলেন আমার সাথে, তোনাজিনা। জি স্যার বলেন, স্যার শুনতেছি। আচ্ছা, তো নাজিনা, এখানে আমরা গতিন তিনটা ক্লাসে, আমরা প্রথম ক্লাসে শিখাইছিলাম শ্রেণী ব্যাপ্তি এত ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। দ্বিতীয় ক্লাসে শিখাইছিলাম যে শ্রেণী সংখ্যা এত ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। আজকের ক্লাসটা কিসের? উপযুক্ত, তাই না? জি স্যার। আচ্ছা, উপযুক্ত হলে সর্বপ্রথম কি বের করতে হয়? স্যার উপযুক্ত হলে স্যার এই যে স্যার আগে তো স্যার শ্রেণী সংখ্যাটা বার করতে হইব। হ্যাঁ, শ্রেণী সংখ্যা এই সূত্রটা কার? শ্রেণী সংখ্যা বের করার সূত্রটা কার? স্যার স্ট্রাগাসের সূত্র। স্টোকাসের সূত্র অনুসারে, সূত্র জি স্যার। অনুসারে সূত্রটা বলতে পারবেন? শ্রেণী সংখ্যা 1 যোগ কে সমান ইকুয়াল সমান 1 যোগ 1+3.3 3.322 এন। লগ 30। হ্যাঁ, লগ এন এখানে লগ এন দিবেন। আমি আবার বলছি, যদি প্রশ্নে কোনো জায়গায় শ্রেণী সংখ্যা এবং শ্রেণী ব্যাপ্তি উল্লেখ না থাকে, সেই ক্ষেত্রে সর্বপ্রথম শ্রেণী সংখ্যা বের করতে হবে স্টোকাসের সূত্র অনুসারে। স্টোকাসের সূত্র অনুসারে সর্বপ্রথম শ্রেণী সংখ্যা বের করতে হবে। শ্রেণী সংখ্যা বের করার সূত্র হলো 1+3.322 লগ এন। আমি আবার বলছি, প্রশ্ন যদি কোনো জায়গায় শ্রেণী সংখ্যা এবং শ্রেণী ব্যাপ্তি উল্লেখ না থাকে, সেই ক্ষেত্রে সর্বপ্রথম স্টোকাসের সূত্র অনুসারে শ্রেণী সংখ্যা বের করতে হবে। শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হলো 1+3.322 লগ এন। এবার আমরা জাস্ট এই মানটা আমরা ক্যালকুলেশন করব। 1+3.322 লগ এন এর মান হলো, দেখেন এখানে দেয়া আছে উপযুক্ত, এই যে এখানে মোট উপাত্তের সংখ্যা এর মান 30। 1+3.322 লগ 30 এর মান কেউ একটু বলেন তো ক্যালকুলেটরে। লগ চেপে 30 চাপলে আপনারা পেয়ে যাবেন। একটু কেউ বলেন তো লগ 30 এর মান।
1.477। 1.477। ধন্যবাদ। আচ্ছা, আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নাই, আজকে রেডি ছিলাম না ক্লাসের জন্য। আচ্ছা, এই দুটো গুণ করে আমার একটু বলেন তো কত হচ্ছে। 3.322 গুণ 1.477, এটা গুণ করে একটু বলেন। 4.90। 4.91। 4.90 পরে কত আছে? জিরোর পরে কত আছে? রিমি বলেন, জিরোর পরে কত আছে? 4.90 পরে নাইন কত? ওয়ান স্যার। আচ্ছা, 91, আচ্ছা দিয়ে দিলাম। তো এর সাথে এটা প্লাস করলে 5.91, বা এখানে কত লিখবো রিমি? কত লিখবো এখানে? সিক্স। আমি কি বলছিলাম, যদি শ্রেণীর সংখ্যা কখনো ছয়টা বা সাড়ে ছয়টা বা ছয় পয়েন্ট সিক্স। সাতটা কাটা যায় না, 6.9টা কাটা যায় না, বা 5 পয়েন্ট মানে ভগ্নাংশ শ্রেণী কাটা যায় না, এই জন্য সর্বপ্রথম মনে রাখবেন যে এখানে ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে এক যোগ হবে, অর্থাৎ 5-এর জায়গায় 6 হবে। এখানে এখানে যদি 5.02 হতো তাও এখানে 6 করতাম, মানে পয়েন্টের পরে যাই থাক ভগ্নাংশ থাকলে এখানে পূর্ণ সংখ্যার সাথে এক যোগ হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা এখানে 5 আছে, এক যোগে 6 হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা শ্রেণীর সংখ্যা পেয়ে গেলাম। তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, বারবারই আমি কিন্তু রিপিট করছি এটা, যে একটা গণসংখ্যার সারণী তৈরি করতে হলে এই চারটে কাজ আপনাকে করতে হবে, যে সারণী হোক। মোট উপাত্তের সংখ্যা, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং পরিসর, এই চারটে কাজ করার পরে আমি প্রশ্নটাই দেখবো যে আমার কি দেয়া আছে এবং কিভাবে করতে হবে। যেহেতু আমার প্রশ্ন এখানে কোনো কিছু দেওয়া নেই, মানে উপযুক্ত বলা আছে, এই জন্য আমরা সর্বপ্রথম স্টোকাসের সূত্র ব্যবহার করে শ্রেণী সংখ্যা বের করলাম। কারণ আমি বললাম যে গণসংখ্যা সারণী করতে হলে দুইটা জিনিস লাগে, এক হলো শ্রেণী সংখ্যা কয়টা ঘর কাটবো, আর দ্বিতীয় হলো এই ঘরে ব্যবধান কত নিব। আমরা শ্রেণী সংখ্যাটা পেয়ে গেলাম 6, এবার আমরা শ্রেণী ব্যবধান বের করব। শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান বের করার সূত্র হলো পরিসর বাই শ্রেণী সংখ্যা, যেটাতে থাকবে সেটা বের বের করতে হবে। পরিসরকে সেটা দিয়ে ভাগ করতে হবে, শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা, এখন আমি বারবারই বলছি, যদি শ্রেণী সংখ্যা থাকে তাহলে পরিসরকে শ্রেণী সংখ্যা দিয়ে ভাগ করতে হবে শ্রেণী ব্যবধান বের করতে হলে। আর যদি শ্রেণী ব্যবধান দেওয়া থাকে সেই ক্ষেত্রে শ্রেণী সংখ্যা বের করতে হবে পরিসরকে ওইভাবে ভাগ দিয়ে। যেহেতু আমাদের পরিসরের উত্তর হয়েছে 39, এখানে লেখা লেখা আছে 39, 3 9, 39 বাই শ্রেণী সংখ্যা হলো এখানে আমরা পেয়েছি 6, এটা ভাগ করলে কত হচ্ছে রিমি একটু বলেন তো। 39কে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 6.5। 6.5, বা এখানে কত লিখবো, বা 7। মনে রাখবেন শ্রেণী সংখ্যা এবং শ্রেণী ব্যাপ্তিতে কোনো সময় ভগ্নাংশ রাখবেন না, পূর্ণ সংখ্যা রাখবেন। পয়েন্ট ওভারে যায় আসুক পূর্ণ সংখ্যার সাথে এক যোগ হবে। আপনার ভাগটা কি ঠিক আছে আপনাদের? আপনার ভাগটা কি ঠিক আছে, একটু অন্যরা বলেন তো। জি ঠিক আছে। আচ্ছা, ওকে। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, শ্রেণী সংখ্যাও পেয়ে গেলাম, শ্রেণী ব্যাপ্তিও পেয়ে গেলাম। আচ্ছা, স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন, আরো কাজ আছে অনেক। দিছেন? স্ক্রিনশট দিছেন? জি স্যার। আচ্ছা, মুসলিমা, মুসলিমা একটু আনমিউট করেন প্লিজ। মুসলিমা, মনিয়া মিউট রাখেন, মনিয়া মিউট করে রাখেন, মুসলিমা আনমিউট করেন। মুসলিমা, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত কি কোনো বোঝার কোনো অসুবিধা আছে আপনার? এই পর্যন্ত বোঝার কোনো অসুবিধা আছে থাকলে বলেন, আমি বোঝাই দিচ্ছি আপনাকে। আমি তো ওই স্ট্রাগেসের সূত্রটা বুঝতে পারিনি, আর আচ্ছা, সবগুলো মনে বুঝেছি। রাখবেন, আমি বলি স্ট্যাটাসের সূত্র কখন ব্যবহার করবেন আপনি। আপনি আনমিউটে থাকেন, আমার সাথে কথা বলবেন। যে কোনো গণসংখ্যা সারণী করতে হলে এই চারটে কাজ করতে হবে। প্রথমত মোট উপাত্তের সংখ্যা নির্ণয় করতে হবে, দ্বিতীয়ত সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং পরিসর, এইটুকু করতে হবে যে কোনো অঙ্কের জন্য। এখন প্রশ্নে বলা আছে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি। উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি বললে এখানে শ্রেণী সংখ্যাও দেওয়া নেই, শ্রেণী ব্যাপ্তিও দেওয়া নেই। মনে রাখবেন একটা সারণী করতে হলে দুটো জিনিস লাগে। এক নম্বর হলো
কয়টা ঘর কাটবো, আর দ্বিতীয় হলো এই ঘরে ব্যবধান কত কত নিব। আচ্ছা 10 থেকে 20 নিব, না 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে এইভাবে কত ব্যবধান নিব। এটা দুটোর একটাও দেওয়া নেই, এই জন্য আমার সর্বপ্রথম এই উপযুক্ত বলা থাকলে স্টোকাসের সূত্র নিয়ে আমার শ্রেণী সংখ্যা বের করতে হবে। স্টোকাসের সূত্র হলো সবসময়, এটা কোনো সময় চেঞ্জ হবে না, 1+3.322 log n। এবার n এর মানটা কোথায় পাবো, এই যে এখানে মোট উপাত্তের সংখ্যাটা হলো n এর মান। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? মুসলিমা আমার কথা বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এবার শ্রেণী জি সংখ্যা বের হয়ে গেলে আমরা শ্রেণী ব্যবধান বের করবো বা ব্যাপ্তি বের করবো। শ্রেণী ব্যাপ্তি বের করার নিয়ম হলো পরিসর বাই শ্রেণী সংখ্যা। এবার এটা দিয়ে ভাগ দিলে আমরা এটা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন। দিছেন? দিয়েছি। আচ্ছা, ওকে। জি। আচ্ছা তাহলে আমরা মনে রাখবো সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং শ্রেণী সংখ্যা কত আমাদের 6, আর শ্রেণী ব্যাপ্তি হলো 7। ওকে, ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে গণসংখ্যার সারণী তৈরি করতে হলে তিনটা জিনিস স্পষ্ট করতে হবে। গণসংখ্যার সারণী করা যায় দুটো নিয়মে, একটা হলো অন্তর্ভুক্ত, একটা হলো বহির্ভুক্ত। অন্তর্ভুক্ত কোনটা আর বহির্ভুক্ত কোনটা একটু আলোচনা করি। অন্তর্ভুক্ত কোনটা, বহির্ভুক্ত কোনটা? অন্ত একটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতি, একটা হলো বহির্ভুক্ত পদ্ধতি। আচ্ছা, অন্তর্ভুক্ত বলতে এমন যে 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, সেম একই সংখ্যায় যদি ব্যবধান নিই, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, মনে রাখতে হবে অন্তর্ভুক্ত এই কোনাকুনি মিল থাকে না, আর বহির্ভুক্ত এরকম কোনাকুনি মিল থাকে। মুসলিমা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন মুসলিমা? অন্তর্ভুক্ত নিয়মে যাই ব্যবধান থাক জি এই স্যার। কোনাকুনি মিল থাকে না, আর এটা মিল থাকে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা এখানে কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করব, অন্তর্ভুক্ত অ্যাপ্লাই করব না বহির্ভুক্ত অ্যাপ্লাই করব। তা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। যদি কোনো লেখচিত্র থাকে, যদি কোনো অঙ্কের লেখচিত্র থাকে, আমরা সাজেস্ট করি বহির্ভুক্ত করবেন। কারণ বহির্ভুক্ত করলে কিভাবে করতে হবে, অন্তর্ভুক্ত করলে কিভাবে করতে হবে আমরা আরেকটা ক্লাসে দেখবো। আজকে আমরা বহির্ভুক্ত শিখবো, পরবর্তী ক্লাসে আমরা অন্তর্ভুক্ত থাকলে আমরা কিভাবে শিখবো, মানে কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাবো। আমরা আজকে একটাই দেখবো, বহির্ভুক্ত, ঠিক আছে? তো আমি একটু আপনাদেরকে আবার বলছি, রিপিট করছি এই কথাটা, যে যদি কোনো লেখ চিত্র থাকে, আয়তলেখ থাক, গণসংখ্যা বহুভুজ থাক, অজীব রেখা থাক, যে কোনো কিছু থাকলে আমরা বহির্ভুক্ত সাজেস্ট করি, আপনারা বহির্ভুক্ত করবেন। এখন যদি প্রশ্নে বলা থাকে যে অন্তর্ভুক্ত পদ্ধতি করে আয়তলেখ করো, সেক্ষেত্রে এটা কিভাবে করবো এটাও আমরা শিখবো। তো আচ্ছা, তাহলে আমাদের তিনটা জিনিস উল্লেখ রাখতে হবে টেবিলের মাথায়। আমি এখানে টেবিলটা এখানে কাটছি, তাহলে আমাদের সুবিধা হবে। শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি কত হয়েছে আমাদের? শ্রেণীব্যাপ্তি 7। শ্রেণীব্যাপ্তি 7 ধরে 6 শ্রেণী বিশিষ্ট বিশিষ্ট বহির্ভুক্ত পদ্ধতিতে, বহির্ভুক্ত পদ্ধতিতে একটি গণসংখ্যা সারণী তৈরি করা হলো। তৈরি করা হলো, এটা লিখে দেবেন, হ্যাঁ? মনে রাখবেন, আহ গণসংখ্যা সারণী করার আগে এই তিনটে জিনিস স্পষ্ট রাখবেন। শ্রেণী, শ্রেণী ব্যাপ্তি কত, শ্রেণীর সংখ্যা কত, এবং কোন পদ্ধতিতে করছেন, এটা টেবিলের মাথায় থাকবে, মানে সারণীর মাথায় থাকবে। আচ্ছা, রিমি একটু আনমিট করেন তো। রিমি, আমাদের শ্রেণী ব্যাপ্তি কি ঠিক আছে? আমি ঠিক লিখেছি শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী সংখ্যা? যেহেতু আমি মুছে দিয়েছি তো আমার স্মরণে আসছে না। জি স্যার, ঠিক লিখেছেন। ওকে, তাহলে আমরা রিমি একটু বলেন তো, আমরা এখানে ঘর কাটবো কয়টা, রো কাটবো কয়টা রো? 9টা স্যার। হ্যাঁ, শ্রেণী শ্রেণী সংখ্যা কয়টা আমার? শ্রেণী সংখ্যা কয়টা?
তুমি বলেন শ্রেণী সংখ্যা ও কয়টা? সরি, ছয়টা। কটা বলেছে? 6টা। ছয়টা। তাহলে আমরা ঘর কাটবো, অঙ্কের জন্য ছয়টা, দুটো বাড়তি, আটটা ঘর কাটবো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আটটা। দুটো এক্সট্রা কাটতে হবে, একটা মোট লেখার জন্য, উপরে মাথার টাইটেল লেখার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখবেন, আয়তলেখ করতে হলে দুইটা জিনিস লাগে। যেহেতু আমার সাথে আয়তলেখটাও করবো, আয়তলেখ করতে হলে দুইটা জিনিস লাগে। একটা হলো শ্রেণী ব্যাপ্তি, আর একটা হলো গণসংখ্যা। গণসংখ্যা। আচ্ছা, এখন যদি, তাহলে আমরা ভালো করে বুঝবেন, গণসংখ্যা সারণীতে হলে তিনটা জিনিস লাগে। শ্রেণী ব্যাপ্তি লাগে, আর ট্যালি চিহ্ন লাগে, আর গণসংখ্যা লাগে, তাই তো? আচ্ছা, একটুখানি একটা ছোট হয়ে গেছে। দাগটা একটু ছোট হয়ে গেছিল, এই জন্য বড় করে নিলাম। আচ্ছা, শ্রেণী ব্যাপ্তি, ট্যালি চিহ্ন, আর গণসংখ্যা। গণসংখ্যা ব্র্যাকেটে বলে ব্র্যাকেটাল ফ্রিকোয়েন্সি এফ। আচ্ছা, আমরা বুঝলাম সারণী করতে হলে এই তিনটা জিনিস লাগে। গণসংখ্যা সারণী করতে হলে এই তিনটা জিনিস লাগে: শ্রেণী ব্যাপ্তি, ট্যালি চিহ্ন, গণসংখ্যা। এখন আয়তলেখ করতে আমার যে জিনিসটা, যে দুটো জিনিস লাগবে, সেই দুটো জিনিসের ভিতরে আছে কিনা? রিমি একটু বলেন তো, এই দুটো জিনিসের ভিতরে আছে? জি স্যার, আচ্ছা, আছে। শ্রেণী ব্যক্তি নেই তাহলে স্যার। আমার এক্সট্রা কোনো কলাম কাটা লাগছে না। এখন যদি আমি গণসংখ্যা বহুভুজ করতাম, মনে করেন আমি গণসংখ্যা বহুভুজ করছি, গণসংখ্যা বহুভুজ করছি, সরি, বহুভুজ। সেক্ষেত্রে আমার গণসংখ্যা বহুভুজ করতে হলে আমার দুইটা জিনিস লাগে। একটা হলো মধ্যমান, মধ্যমান লাগে, আর গণসংখ্যা লাগে। সেক্ষেত্রে আমার এক্সট্রা ঘর কি কাটা লাগতো? মনে করেন এইটা আয়তলেখ বলিনি, এটা আয়তলেখ বলিনি, এখানে গণসংখ্যা বহুভুজ বলেছে, সেক্ষেত্রে আমরা এক্সট্রা কলাম কি কাটতাম? মধ্যমান। মধ্যমান। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আমরা মধ্যমানটা কাটতাম। মনে রাখবেন, এই দুটো কাজের জন্য আমরা একটা সারণীতেই করে নেব। দুটো কাজের জন্য আমরা দুটো সারণী কাটবো না, এক সারণীতে করে নেব। যদি আমরা গণসংখ্যা বহুভুজ করতাম, সেক্ষেত্রে আমরা যেহেতু গণসংখ্যার মধ্যে আছে, আর মধ্যমানটা এখানে আমরা কেটে নিতাম। আমরা তো বুঝতে পারছেন? সবাইকে বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তোমার জন্য কি বুঝতে পেরেছেন আমার কথা, আমি কি বলতে চেয়েছি? জি স্যার, স্যার কারেন্ট চলে গেছিল। আচ্ছা, যে কথাটা বলেছি আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, মুনিয়া বুঝতে পেরেছেন? মুনিয়া? জি। আচ্ছা, আমি আবার একটু ক্লিয়ার করছি। যেহেতু আমাদের গণসংখ্যা সারণী করতে হলে, যে সারণী করতে হলে তিনটা ঘর কাটতে হয়: শ্রেণীব্যাপ্তি, ট্যালিশন, আর গণসংখ্যা। এখন এর সাথে আমার যদি আয়তলেখ বলে, আয়তলেখের ক্ষেত্রে দুটো ঘর লাগে আমার: শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। সেক্ষেত্রে যেহেতু এই দুটো এর মধ্যে আছে, এই জন্য এক্সট্রা কোনো ঘর কাটা লাগবে না। যদি আমার আয়তলেখ না বলে গণসংখ্যা বহুভুজ বলতো, সেক্ষেত্রে আমার কি এক্সট্রা মধ্যমান, গণসংখ্যার ঘর যেহেতু আছে, মধ্যমানের ঘরটা আমার কাটতে হতো। এইটা কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি। আপনার কি ক্লিয়ার? মুসলিমা কি ক্লিয়ার? মুসলিমা, মহসিনা ক্লিয়ার? জি, ক্লিয়ার। ওকে জি ওকে। স্যার। আচ্ছা, ওকে। সেই ক্ষেত্রে আমরা এটা আমার আপনাদের বোঝানোর জন্য করেছি কিন্তু আমি। আচ্ছা, আমরা এবার আমাদের সর্বোচ্চ মান কত ছিল? 45 না? আর সর্বনিম্ন ছিল 7। বহির্ভুক্ত পদ্ধতিতে করতে হলে আমি কি বলছিলাম, ওই অনেক সময় আমরা 9 10-এ করেছি কি, যে আমার সর্বনিম্ন সংখ্যা 21, আমি 20-তে শুরু করেছি, 20 থেকে ধরো 10 ব্যবধান আমরা 30 করেছি এইভাবে। কিন্তু আমি বলতে চাইছি যেটা সর্বনিম্ন, সেখান থেকে শুরু করতে হবে। অর্থাৎ আমার সর্বনিম্ন 7, আমি 7 থেকে শুরু করবো। এখানে
কোন রকম পাঁচ বা এখান থেকে ধরলে যে গোনার সুবিধা হবে এভাবে করবেন না। শ্রেণী যেটা উপাত্ত সর্বনিম্ন যেটা সেটা থেকে শুরু করবেন। আচ্ছা, আমাদের শ্রেণী ব্যাপ্তি কত? 7। আমরা কোন পদ্ধতি করছি? বহির্ভুক্ত। বহির্ভুক্ত পদ্ধতি করলে যেটা ব্যবধান সেটাই যোগ করবেন। তাহলে 7 আর 7 যোগ করলে 14। এই 14 এখানে লিখবেন, 14 আর 7 21। এখানে 21ই লিখবেন, 21 আর 7 28। এখানে 28 লিখবেন, 28 আর 7 35। আচ্ছা, 35 আর 7 42। 42 আর 7 42 আর 7 49। আচ্ছা, আমার সর্বনিম্ন থেকে সর্বোচ্চ ক্রস করেছে। আমার শ্রেণীর সংখ্যা কত? 6টা বের ছিল, দেখেন তো। ঠিক আছে, আমার শ্রেণীর সংখ্যা 1 2 3 4 5, 6টার মধ্যে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সংখ্যা আছে। এবার আমরা ট্যালি চিহ্ন বের করবো, যেহেতু আমরা গ্রাফ পেপার করব। ক্লাসটা আজকে অনেক গুরুত্বপূর্ণ এবং একটু সময় লাগবে। তো আমরা এখান থেকে যেভাবে আপনারা বের করবেন, এক গোড়ার থেকে শুরু করে করে আসবেন, এই হাত ওঠাবেন না প্রথম থেকে। প্রথম আছে 40। 40-এর মধ্যে কোথায় আছে? এই যে 35 থেকে 42-এর মধ্যে। তারপর আছে 19। 19 কোথায় আছে? 14 থেকে 21-এর মধ্যে। 15। 15 কোথায় আছে? 15 আছে এই যে 14 থেকে 21-এর মধ্যে। তারপর আছে 16। 16 14 থেকে 21-এর মধ্যে। 23 21 থেকে 28-এর মধ্যে। 17। 17 আছে 14 থেকে 21-এর মধ্যে। 21 এখানে বোঝার বিষয় যে 21টা মুসলিমা একটু আনমিট করবেন প্লিজ, এখানে বোঝার দরকার আছে, যেহেতু আপনি ফার্স্ট টাইম ক্লাস করছেন আজকে। মুসলিমা, মুসলিমা একটু আনমিট করবেন প্লিজ। আমার কথা কি শুনতে পাচ্ছেন মুসলিমা? জি স্যার। আচ্ছা, মুসলিমা, এই যে 21 আমরা কোন ঘরে দেবো? 14 থেকে 21-এর মধ্যে দেবো না 21 থেকে 28-এর মধ্যে দেবো? আচ্ছা, আপনাদের মধ্যে কেউ জানেন? আপনার মধ্যে কেউ কি জানেন এটা? 14 মুসলিমা যেহেতু ফার্স্ট টাইম। স্যার 21 থেকে 28-এর মধ্যে। 21 থেকে 28-এর মধ্যে দেবো। আচ্ছা মুসলিম, আমি এটা ক্লিয়ার করছি, আপনাকে খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনাকে, যে বললো তাকে ধন্যবাদ। এখানে দেখেন 21, এখানে 14 থেকে 21ও আছে, 21 থেকে 28 আছে। মনে রাখবেন এই পাশে কাউন্ট হবে এক কম, বহির্ভুক্তই মনে রাখবেন কাউন্ট হবে। এখানে কাউন্ট হবে 14 থেকে 20 পর্যন্ত। 21 এখানেও আছে, এখানেও আছে, সবসময় নিচেরটা কাউন্ট হবে 21, নিচের ঘরে দিবা। 17। 17 আছে 14 থেকে 21-এর মধ্যে, পঞ্চম দাগ বান্ডেল করবেন। 38 35 থেকে 42-এর মধ্যে। 26 21 থেকে 28-এর মধ্যে। 17 14 থেকে 21-এর মধ্যে। 22 21 থেকে 28-এর মধ্যে। 14 দেখেন এই যে 14টা। 14 দেখেন এখানেও আছে, এখানেও আছে, আমরা নিচেরটা কাউন্ট করব। পরপর দুটো 14 আছে। 18 18 14 থেকে 21-এর মধ্যে। 35 এখানেও 35 আছে, এখানেও 35 আছে, আমরা নিচেরটা কাউন্ট করব। 33 24 পঞ্চম দাগ। 19 পঞ্চম দাগ। 16 14 থেকে 21-এর মধ্যে। 16 আহ 21 নিচেরটা কাউন্ট হবে। 11 9 15 28। 28 উপরেও আছে, নিচেও আছে, নিচেরটাই কাউন্ট হবে। 33 19 30 45। আচ্ছা, এটা যদি আমি প্লাস করি, এখানে 2, এখানে হচ্ছে 13, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 4, এখানে 3, এখানে 1, তাহলে মোট কত হচ্ছে? এখানে আমরা যোগ করবো। নেক্সট আছে 8 8 আছে 14 27, দেখেন তো কত হচ্ছে? 15 আছে 21, আচ্ছা 25। আচ্ছা, এক কোথায় কম হয়েছে দেখেন তো, এখানে কোনটা স্কিপ করে গেছি কিনা আমি। স্যার মেবি, উপরেরটা 3 হবে গণসংখ্যা, 3টা ট্যালি চিহ্ন হবে। আচ্ছা এই 7 মেবি আমি স্কিপ করে গেছি, যেহেতু আগে মার্কার ছিল। আচ্ছা ওকে, ধন্যবাদ আপনাকে। এই জন্যই বলছিলাম যে আপনার কোনো হাত তুলবেন না, হ্যাঁ?
আর যেহেতু আমার এখানে মার্ক করা ছিল তো এখানে স্কিপ করতে পারি, ওটা হয়তো ভুল করে হয়ে গেছে। আচ্ছা, স্ক্রিনশট দেন। মুসলিম ভাই, এটা কি বুঝতে অসুবিধা আছে আপনার? জি না স্যার। আচ্ছা, স্ক্রিনশট দিন প্লিজ, স্ক্রিনশট দিন। দিছেন? জি স্যার। ওকে, এবার আমরা গ্রাফ গ্রাফ করবো। আচ্ছা আচ্ছা, গ্রাফ কি দেখা যায়? একটু জুম করে দেবো। দেখা যায়? দেখেন তো, না জুম করবো? দেখেন তো। স্যার ঠিক আছে। আমার মনে হয় কালারটা চেঞ্জ করলে ভালো হতো। এই কালারটা ভালো দেখা যায়? এবার ঠিক আছে স্যার। ওর আগেরটাই ঠিক আছে। ব্লুটা। এটা এটা। এটা। আর যেটা আপনাদের দেখতে সুবিধা হবে সেটা দেবো আমি। আচ্ছা, এটা কি দেখতে সুবিধা হচ্ছে? দেখেন তো। রিমি, একটু কথা বলবেন। স্যার ব্লু কালার, আচ্ছা, স্যার এটা। স্যার ব্লু ব্লু। কালারটা। আচ্ছা, এটা ব্লু কালার। এটা জি না জি। বলুন। আচ্ছা, ওকে ওকে। জি স্যার। আচ্ছা, এবার আপনারা সুন্দর করে স্কেল দিয়ে কেটে নেবেন, পাশ দিয়ে। আচ্ছা, আমি এখানে কেটে নিচ্ছি। এটা পাশ দিয়ে আমি লেখার মতো জায়গা রাখলাম। এখান থেকে সুন্দর করে এভাবে কাটবেন, এভাবে কাটবেন। আমি গাড়িটা আমি চেঞ্জ করে নিচ্ছি। এই দাগের পথে সুন্দর করে কাটবেন আপনারা। যেহেতু আমি স্কেলটাই করতে পারছি না, সুন্দর করে কেটে নেবেন। নিচে একবার লেখার মতো জায়গা রাখবেন। আমি আবার ডবলিং করে কেটে দিচ্ছি। এই যে আর নিচে দিয়ে সুন্দর করে একবার জায়গা রাখবেন নিচে লেখার জন্য। আচ্ছা, এখানে লিখবেন ও, এখানে লিখবেন এক্স, আর এই মাথায় লিখবেন ওয়াই। আচ্ছা, এবার আমরা একটু দেখে নেবো শ্রেণীটা কোথা থেকে এসেছে আমার। 7 থেকে 14, 7 থেকে শুরু, 7 করে ব্যবধান। আমরা এবার লিখে দেবো। এখানে লিখবেন 7, এই যে এখানে লিখবেন 7। লেখা তো দেখা যায় না ভালো। আচ্ছা, আমার মনে হয় এটা কালারটা চেঞ্জ করলে ভালো লেখা বোঝা যেত। এটা দিলে ভালো লেখা বোঝা যেত আর কি। আচ্ছা, এখানে লিখবেন 7, 14, মোটা মোটা দাগে, 21, 28, 35, 42। সর্বোচ্চ কত ছিল আমাদের? সর্বোচ্চ ছিল 49। 49। আচ্ছা, আমাদের সর্বোচ্চ গণসংখ্যা কত আমরা দেখে নেব। সর্বোচ্চ গণসংখ্যা একটা ঘরে আছে 13, তাই না? এইবারে আমি 5 ঘর অন্তত যদি এক করে দিই, আমার ধরে কিনা একটু দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7টা। সাধারণত আপনাদের গ্রাফে 11টা ঘর পাবেন। এখানে যদি আমরা 5 ঘরের অন্তর এক করে ব্যবধান নেই, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই যে এখানে সবচেয়ে বড় গুরুত্ব জিনিস হলো মোট গণসংখ্যা কত, মানে সর্বোচ্চ গণসংখ্যা কত, মানে সবচেয়ে বড় গণসংখ্যা কত, তার উপরে ডিপেন্ড করে গ্রাফটা কাটতে হবে। মেনে আছে আমার গ্রাফ পেপারে ধরাতে হবে, সেটা হলো সবচেয়ে বড় কথা। তা আমার শ্রেণী আপটিগুলো আমি নিচে লিখে দিলাম। আপনার এতটা কাটার দরকার নেই, আপনার এই পর্যন্ত আসলে এনাফ। হ্যাঁ, যেহেতু আমার গ্রাফ পেপারে ধরাতে হবে। সর্বোচ্চ গণসংখ্যা যেহেতু আমাদের 13, যদি 5 ঘর অন্তর আমরা এক করে নিই, 13টা ঘর আপনার পাবেন না। 11টা, সর্বোচ্চ 11টা ঘর পাবেন। তাহলে আমি সেই ক্ষেত্রে কি করবো? 5 করে ব্যবধান নেব।
এখানে লিখবো 5, 10, 15, জাস্ট এইটুকুর মধ্যে আমার হয়ে যাবে। মনে রাখবেন, হয় 1 করে ব্যবধান নেবেন 5 ঘর অন্তর, না হলে 5 করে নেবেন, না হলে 10 করে নেবেন, না হলে 50 করে নেবেন, না হলে 100 করে নেবেন। এর বাইরে যাবেন না, ওই যে 2 করে ব্যবধান, 3 করে ব্যবধান, এইভাবে যাবেন না। হয় 1 করে, না হলে 5 করে, না হলে 10 করে, ঠিক আছে? আচ্ছা, আমার এটা হলো কি গণসংখ্যা, এটা কি গণসংখ্যা, গণ গণসংখ্যা। এবার তীর চিহ্ন দেবেন, এখানে তীর চিহ্ন দেবেন, আর নিচে লিখবেন শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী শ্রেণী ব্যাপ্তি, এখানে এবার তীর চিহ্ন দিবেন। আচ্ছা, প্রথম আমার গণসংখ্যাটা কত এখানে? আচ্ছা, এটা কি ক্লিয়ার হয়েছে একটু সবাই বলেন তো, এটা কি ক্লিয়ার হয়েছেন সবাই? জি স্যার। আমি আবার একটু ক্লিয়ার করছি, নিচে লিখতে হবে শ্রেণী ব্যাপ্তি, নিচে নিম্ন সীমা থেকে সর্বোচ্চ উচ্চ সীমা পর্যন্ত, অর্থাৎ এই পাশ শুরু করবেন, এই যে এই পাশ থেকে লেখা শুরু করে এই লাস্টের এটা লিখবেন, ঠিক আছে? নিম্ন সীমা থেকে শুরু করে উচ্চ সীমা পর্যন্ত লিখবেন। লেখার পরে সর্বোচ্চ গণসংখ্যা আমার 13। আমরা 13 আছে যেহেতু, আমরা 1 করে নিলে 5 ঘর অন্তর যদি 1 করে ব্যবধান নিই, সেক্ষেত্রে আমাদের এটা ধরাতে পারছি না, এই জন্য আমরা 5 ঘর অন্তর 5 করে ব্যবধান নেব। আচ্ছা, এখনই ডিসকানেক্ট হয়ে যাবে, একটু আবার ওই লিঙ্কে ক্লিক করে সেম একইভাবে কানেক্ট করবেন আপনারা, ঠিক আছে? আপনার বোঝাতে হলে সময় নিতে হবে আমাকে, এখনই ডিসকানেক্ট হয়ে যাবে মুসলিমা। সেম ওই লিঙ্কে ক্লিক করে একইভাবে জয়েন করবেন এবং অডিও কানেক্ট করবেন সবাই দয়া করে, ঠিক আছে? জি স্যার। সবাই একটু এখনই ডিসকানেক্ট হয়ে যাবে, সবাই একটু আবার একটু কানেক্ট করে নেবেন। আচ্ছা, মহাসিনা, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না স্যার। মুনিয়া, বুঝতে অসুবিধা হচ্ছে? মুনিয়া, জি না। মুসলিমা, বুঝতে অসুবিধা হচ্ছে একটু? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তোমার জিনা, রিমি? স্যার কোনো সমস্যা নাই। আচ্ছা, ওকে। স্যার আমি চেষ্টা বুঝতে করবো, সমস্যা নেই, আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করবো। আপনারা যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আমি ছাড়বো না তো আপনাদেরকে, যাই যাই সময় লাগুক সেটা, ঠিক আছে? বুঝতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমাদের এখানে ঘর হলো 5টা, এই এই যে কালো দাগ থেকে এই কালো দাগ পর্যন্ত আমার ঘর হলো 5টা। 5 ঘরের ব্যবধান, আমি 5 ঘরের মাথায় ব্যবধান নিছি 5 করে। তাহলে এক ঘরের এই ছোট ঘরের মান কত, এই ছোট ঘরের মান কত? কে বলতে পারবেন? মহাসিনা বলেন, বলেন কি বলতে চান? মহাসিনা বলেন কি বলতে চান? মহাসিনা, কিছু বলবেন? জিজ্ঞেস করার কিছু আছে? ওকে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে, এখান থেকে এই পর্যন্ত দাগ আছে 5টা। 5 ঘরের মাথায় যদি ব্যবধান 5 থাকে, তাহলে এক এক ঘরের মান কত, এই চিকন ছোট ঘরের মান কত, এক ঘরের মান কি বলতে পারবেন? মহাসিনা বলেন তো, এটা বলতে পারবেন এক ঘরের মান কত? 1। 1, হ্যাঁ। 5 ঘরের মাথায় যদি ব্যবধান 5 থাকে, তাহলে ছোট ছোট ঘরের এক এক ঘরের মান 1 করে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা দেখে আসি প্রথম যে 7 থেকে 14-র মধ্যে কত আছে। 7 থেকে 14-র মধ্যে মধ্যে আছে 3। 7 থেকে 14-র মধ্যে আছে 3। আচ্ছা, ওকে। এ হলো 7 থেকে 14-র মধ্যে আছে 3, তাহলে এ হলো 1 দাগ, 2 দাগ, 3 দাগ, আমরা এই পর্যন্ত নিয়ে সুন্দর করে টেনে দেবো। এটা কি বুঝতে পেরেছেন সবাই? রিমি, বুঝতে পেরেছেন এটা? রিমি, জি স্যার। মহাসিনা, বুঝতে পেরেছেন? মুসলিমা, বুঝতে পেরেছেন? তোমরা জিনি একটু কথা জি বলবেন, স্যার। সবাই জি বুঝতে স্যার, পেরেছেন? বুঝতে পারছি। আচ্ছা, okay। তারপরের ঘরে ব্যবধান কত আমরা একটু দেখে নেব। তার ঘরে 14 থেকে 21-এর মধ্যে ব্যবধান আছে 13। এই 14 থেকে 21-এর গণসংখ্যা হলো 13। তাহলে আমরা, এ হলো 5, এ হলো 10, এ দেখেন 14 থেকে 21, 14 থেকে 21, তাহলে এ হলো 5, এ হলো 10, আর এ হলো 15, তাহলে 15 পর্যন্ত নিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 10, 11, 12, 13 এই পর্যন্ত নিব। সুন্দর করে স্কেল স্কেল দিয়ে টানবেন এইভাবে। আচ্ছা, আচ্ছা, এটা কমপ্লিট করলাম। আহ মুসলিমা, কি বুঝতে পেরেছেন? এটা কি বুঝতে পেরেছেন? মুসলিমা, একটু কথা বলবেন।
রেসপন্স দ্রুত করলে আপনার ক্লাস জি স্যার। ডিউরেশন হবে। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপরে আছি 21 থেকে 28, 21 থেকে 28-এ 6, 21 থেকে 28-এ 6, রিনি আনমিউট করো। 21 থেকে 28-এ কোন দাগ পর্যন্ত দেখবো আমরা? বুঝিনি স্যার। 21 থেকে 28-এ আছে 6, 21 থেকে 28-এ গণসংখ্যা আছে 6, তাহলে আমরা কোথায় দেব? এখানে কোথায় মার্ক করব? 5 থেকে 1 ঘর উপরে। এ হলো 5 একবার উপরে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপরটা কত আছে? এই যে 28 থেকে 35-এ আছে 4। 28 থেকে 35 যদি 4 হয়, 28 থেকে 35 যদি 4 হয়, তাহলে আমরা পাঁচের, এ হলো 5-এর এক ঘর কম। তারপরে আছে 35 থেকে 42 আছে 3। তো 35 থেকে 42 আছে 3। এ হলো 35 থেকে 42, 1 2 3, এ হলো 3। সেম একইভাবে আমরা দেখে নেবো 42 থেকে 49-এ আছে 1। 42 থেকে 49-এ 1, এই যে 1। তাহলে এইগুলো সুন্দর করে আপনি কালার, হালকা করে রাম করে কালার দিয়ে দিবেন, যেভাবে আমি দিচ্ছি। বেশি হয়ে যাচ্ছে আমার দিয়া, পাই দিয়ে। এবার সুন্দর করে পেন্সিল দিয়ে কালার করে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, এবার কালার করে দিবেন। আমরা তো বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, জি এবার আমরা স্যার। এখানে কি কি লিখবো? আমরা কি লিখবো? এখানে লিখবেন, সরি, পেন চেঞ্জ করতে মনে নাই। লিখবেন ও এক্স অক্ষে 5 বর্গ ঘর 5 বর্গ ঘর সমান, 5 ঘরের মাথায় ব্যবধান নেই। আমরা দেখেন এখানে কত, এখান থেকে এটা বিয়োগ করেন, বিয়োগ করলে 14 থেকে 7 বাদ দিলে 7, অর্থাৎ 5 ঘরের ব্যবধান হলো আমার 7। ও ওয়াই অক্ষে 5 বর্গ ঘর সমান, 5 ঘরের ব্যবধান এখানে 5। একক, একক, এখানে লিখবেন একক, একক। এটা ক্লিয়ার হয়েছেন সবাই? এভাবে মাথায় লিখে দেবেন। বুঝতে পেরেছেন সবাই? জি কি স্যার, বুঝতে এটা পেরেছেন? কি রাখতে হবে স্যার? জি 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 জি, এটা কি বলেন। গ্রাফ খাতার উপরে লিখতে হবে না হ্যাঁ, মেন খাতায়? হ্যাঁ, গ্রাফ খাতায় লিখতে হবে, এটা গ্রাফ খাতায় লিখতে হবে। ওকে স্যার। আচ্ছা, এটা স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন। আচ্ছা, তার আগে আমি এটা মুছে দিই একটু। স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট। স্যার পরীক্ষার দিয়েছি স্যার। সময় এই ধরনের অঙ্কগুলো আসলে আমরা কি স্যার এই যে ছক কাগজে এরকম এরকম লেখাগুলো এগুলো কি স্যার খাতার মতো লিখবো না ছক কাগজে? খাতায় একটু লিখতে হবে, এটা আমি আপনাদেরকে আমি দেখাই দেবো কিভাবে লিখবেন খাতায়। আপাতত গ্রাফটা আচ্ছা আঁকানো স্যার। শেখেন, তারপর আমি দেখাই দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, আজকে ক্লাস বুঝতে অসুবিধা আছে আপনার? মহসিনা, বুঝতে অসুবিধা আছে কোনো? মহসিনা, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি আমি, যে হোমওয়ার্কটা আজকে আমি একটা হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কটা সবাই করে গ্রুপে জমা দেবেন। পার্সোনাল ইনবক্সে না, গ্রুপে জমা দেবেন। আর আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি ক্রিয়েট করে দেবো, ঠিক আছে? তো আজকে অনেকটা সময় নিয়ে ফেললাম। তো আমরা হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, আমি পার্সোনালি দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা সবাই করে জমা দেবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি 9টা 10 থেকে, ঠিক আছে? রবি মঙ্গল বৃহস্পতি 9টা 10। ওকে স্যার। আচ্ছা, ওকে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।